হাসিনা সরকার পতনের পর আওয়ামী লীগ নেতারা গা ঢাকা দিয়েছেন। কেউ আত্মগোপনে থাকার পর গ্রেপ্তার হচ্ছেন, আবার কেউ দেশ ছেড়ে পালানোর চেষ্টা করে ধরা পড়ছেন, কেউ বিদেশে পালিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। তাদের একজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ভারতের কলকাতায় একটি ইকো পার্কে দেখা গেছে আওয়ামী লীগের এই নেতাকে। সেখানে আড্ডা দেওয়ার সময় বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ক্যামেরায় ধরা পড়েন তিনি। মঙ্গলবার গণমাধ্যমটি জানায়, গেল শনিবার সন্ধ্যায় কলকাতার ইকো পার্কে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল। সেখানে আরও ছিলেন সাবেক সাংসদ অসীম কুমার উকিল, অপু উকিল, হাজী সালিমের পুত্র সহ বেশ কয়েকজন। প্রশ্ন হচ্ছে, এত নজরদারির পরও কিভাবে দেশ ছেড়ে পালালেন আসাদুজ্জামান খান কামাল? রাজধানীর পল্টন থানায় করা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ৮ জনকে খালাস দিয়েছেন আদালত। মামলার অভিযোগে বলা হয়, ২০১২ সালের ৯ ডিসেম্বর রাজধানীর পল্টন মডেল থানার মিন্টু রোডে মির্জা ফখরুল ইসলাম ও রিজভির নেতৃত্বে ২০০ থেকে ২৫০ নেতাকর্মী লাঠিসোঁটা নিয়ে রাস্তা অবরোধ করেন। এ সময় তারা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি ভাঙচুর করেন ও বিস্ফোরণ ঘটান। জেলা প্রশাসক পদায়নকে কেন্দ্র করে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এক যুগ্ম সচিবের রুমে হাতাহাতির ঘটনায় দেশ তোলপাড়। এই ঘটনার প্রেক্ষিতে ১৭ উপসচিবের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি। শাস্তির মুখে থাকা ১৭ কর্মকর্তার মধ্যে ১৫ জন পুরুষ ও ২ জন নারী কর্মকর্তা আছেন। স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব আকমল হোসেন আজাদের নেতৃত্বে তদন্ত কমিটি ৮ জনকে গুরুদণ্ড, ৪ জনকে লঘুদণ্ড ও ৫ জনকে তিরস্কারের শাস্তি দেওয়ার সুপারিশ করেছে। গণহত্যা সরাসরি হুকুমদাতা হিসেবে আওয়ামী লীগ এবং ১৪ দলের শরিক রাজনৈতিক দলগুলোর নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। বুধবার চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বরাবর এই অভিযোগ দাখিল করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ। অভিযোগে বলা হয়, সরাসরি হুকুমদাতা হিসেবে আওয়ামী লীগ এবং ১৪ দলের শরিক রাজনৈতিক দল সাম্যবাদী দল, গণতান্ত্রিক মজদুর পার্টি জাসদ ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মেনন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল তরিকত ফেডারেশন, গণতন্ত্রী পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি, গণ আজাদি লীগ, কমিউনিস্ট কেন্দ্র, বাসদ ও জাতীয় পার্টি জেপির বিরুদ্ধে গণহত্যার অভিযোগ গঠন করে তদন্তপূর্বক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। বেশ কয়েকদিন ধরে হুঁশিয়ার করার পর অবশেষে ইসরায়েলকে লক্ষ্য করে বড় ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তেল আবিব দাবি করেছে, ইসরায়েলি ভূখণ্ডে একযোগে শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইরানের দিক থেকে ইসরায়েলের উপর স্মরণকালের সবচেয়ে ভয়াবহ হামলা বলে দাবি করা হচ্ছে এটিকে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান থেকে মিসাইল ছোড়ার পরপরই সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে। সাইরেন শোনা যায় জেরুজালেমেও। ইরানের এই আকস্মিক হামলার ঘটনায় এরই মধ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে পুরো ইসরায়েল জুড়ে। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্য নিয়ে জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের দূত ডেনি ড্যানন এক চিঠিতে ইরানের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, ইরান ইসরায়েলকে ধ্বংস করার চেষ্টা করছে। তিনি ইরানের প্রতি নিন্দা জানাতে এবং ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, ফিলিস্তিনের গাজা ও লেবাননে ইসরায়েলি যজ্ঞের প্রতিশোধ এবং হামাস, হিজবুল্লাহ ও আইআরজিসির নেতাদের গুপ্ততার জবাবে তার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।